হাফেজ, কোরআনের কারি, তাদেরকে বিশ্বনবী সবার আগে জায়গা দিতেন। এর দলিল হলো সহিহ বুখারীর বর্ণনা। বিশ্বনবী বলেছেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহি তাআলা। কওমের ইমামতি করবে সেই সালাতে ইমামতি করবে যে কওমের মধ্যে সবচাইতে বড় কারি, সবচাইতে বড় কোরআন পড়নেওয়ালা, তাকেই কোরআনের এই সম্মানের কারণে তাকে মসজিদের সালাতের ইমামতি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী পরের বাক্যে বললেন, ওয়া ইন কানু ফি কিরাআতিহিম সাওয়া, যদি কিরাতের দিক দিয়ে সবাই সমান হয়, তখন ফাআকদামুহুমুল আল হিজরা, অর্থাৎ যে ব্যক্তি আগে এসেছে, এই 10 জন হাফেজের মধ্যে, 10 জন কারির মধ্যে যে মসজিদে আগে আসছে সেই ইমামতি করবে। দেখেন কত সুন্দর ফয়সালা। এরপরে বিশ্বনবী আরও বলেছেন, ওয়া ইন কানু ফি হিজরাতিহিম সাওয়া, যদি সবাই মসজিদে আসার দিক দিয়ে সবাই সমান হয়, তখন বিশ্বনবী বললেন, ফায়াউম্মুহুম আকবারুহুম সিন্না, বিশ্বনবী বললেন এদের মধ্যে সবচাইতে বয়স বেশি যার, সেই ইমামতিতে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বয়সটাকে বিশ্বনবী পরে ধরেছেন, আর আমরা এখন বয়সটাকে আগে ধরি। ছোট ছেলেরা মসজিদের সামনে নামাজে গেলে তখন আমরা বলি না বয়স কত হয়েছে, এটা আমরা বলি না অনেকে। কিন্তু বিশ্বনবী কী করলেন দেখেন তো, ওনার ফয়সালা হচ্ছে বয়স সবার পরে, আগে ইলম, আগে জ্ঞান, আগে বিদ্যা। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যারা ধারক বাহক হবে, কোরআনের যারা পাঠক হবে, তাদেরকে বিশ্বনবী আলাদা একটা সম্মান দিতেন, তাদেরকে অগ্রাধিকার দিতেন। এবং তিনি